দর্শক আসসালামু আলাইকুম, ব্যতিক্রম এগ্রো থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চারা কিভাবে উঠাবেন সেই পদ্ধতি আজকে আপনাদেরকে অবগত করব। যদি ভিডিওটা শেখার মতো হয় সেক্ষেত্রে কন্টিনিউ করবেন, না হলে স্কিপ করতে পারেন। দেখেন যেগুলো কিন্তু আপনার ট্রেতে চারাগুলা সাজিয়ে রাখছে। অনেকে বলে যে আমরা বীজ রোপণ করি, বাট চারাটা মরে যায়। আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এখানে প্রাথমিক অবস্থায় আপনারা যে জিনিসটা অবলম্বন করবেন আমি সেটা একটু শেয়ার করি। চারা সর্বদা কোকোপিটে চারা উৎপন্ন করবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কোকোপিট, এবং এই কোকোপিটে কিন্তু আপনার বিভিন্ন মেডিসিন যুক্ত করা আছে। এখানে ছত্রাকনাশক, উপকারী ছত্রাক, কীটনাশক, এভরিথিং সব কিছু কিন্তু যুক্ত করা আছে। এই সকল আপনার এই সকল কোকোপিটে যদি চারা উৎপন্ন করেন, যদি বীজ রোপণ করেন, সেক্ষেত্রে আপনার চারা কিন্তু মরবে না। আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমি আপনাকে একটু আগে দেখাইছিও। আচ্ছা, পরবর্তীতে এটা প্রসেসের পরে যে কাজটা করবেন, এই যে এরকম ট্রে পাওয়া যায়, এরকম ট্রে, অথবা আমি আপনাদেরকে একটা কাপ দেখাই যে আপনার ওই যে ওয়ান টাইম যে কাপের ওয়ান টাইম চার যে কাপগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম কাপও নিতে পারেন, ঠিক আছে। তবে কাপের নিচে কিন্তু অবশ্যই আপনাকে একটা ছিদ্র করতে হবে যাতে করে পানিগুলো নিষ্কাশন হয়। যদি পানি নিষ্কাশন হয়, অনেকে কিন্তু কাপের ভিতরে দিয়ে দেয়, বাট নিচে ছিদ্র করে না। যখন পানি দেয়, পানি নিচে জমাট হয়ে থাকে, যার কারণে শিকড়গুলা পচে মারা যায়। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে যে ঠিক আছে, এটা ছিদ্র করা আছে কিনা, ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, আর এই ট্রেগুলোও কিন্তু আপনার সব ছিদ্র করা। আমি এটা দেখাবো, বাট কি যাই হোক, ঠিক আছে, এগুলো হচ্ছে ছিদ্র করা। দর্শক আমি এই যে একটা ট্রে দেখাই। এই যে এই দিক দিয়ে দেন, উপর দিকে দেন, একটা দেন, একটা। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এখানে 105 সেল এবং 72 সেলের ট্রেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা খুঁজলে পাবেন, ঠিক না পেলে আমাকে নক দিতে পারেন। এই যে দেখেন, এই যে ছিদ্র করা, আমি যদি এদিক থেকে ধরি, দেখেন ছিদ্র করা। প্রত্যেকটা ট্রেতে কিন্তু এখানে এরকমভাবে ছিদ্র করা থাকে, যাতে পানি দিলে পানিটা বের হয়ে যায়, জমাট না বাঁধে। এরকম ট্রে নিবে। আচ্ছা, পরবর্তীতে এই যে দেখেন, এই যে সুন্দর করে ট্রেতে আপনার হচ্ছে এই কোকোপিটগুলো কিন্তু ভরাট করা হয়েছে, পরে লেবেল করা হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যে কাজটা, সেটা হচ্ছে যে হালকা একটু গর্ত করবেন। এই দেখেন, যে গর্ত করা আছে, এখানে যদিও কিন্তু আপনার এই যে শসার বীজ এখানে কিন্তু দেওয়া হয়েছে, বাট এগুলো কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আগে জার্মেশন দিই। আমি জার্মেশন পদ্ধতিটাও একদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, যদিও কিন্তু এটা আমি টেক্সট আকারে দিয়েছিলাম। জার্মেশন দিলে, ঠিক আছে, আপনার যদি একটা হালকা, যদি আপনার চারাটা মুখটা ফেটে বের হয়, সেক্ষেত্রে ভালো হয়, এখানে শিওর হওয়া যায়। আর এরকমভাবে দিলে হয় কি, এরকমভাবে হয়তো অনেকটা মিস হতে পারে, 2-4টা মিস হলে কিন্তু এটা একটু একটা লস প্রজেক্ট হিসেবে কিন্তু গণ্য হয়। এরকমভাবে দিয়ে পরবর্তীতে সুন্দর করে মাটি দিয়ে আপনার হচ্ছে এই দ্বারা কোকোপিট দ্বারাই এরকমভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে আছে। পরবর্তী প্রসেস কি, আমি এখানে কমপ্লিট করলাম। পরবর্তী প্রসেস হচ্ছে, আমি একটু এদিকে আপনাদেরকে দেখাই। এই যে পরবর্তী প্রসেস হচ্ছে, এই যে দেখেন, এই যে এটা কিন্তু একটা পলি কিংবা কাগজ, কি ওই কোনো বস্তা, পাটের বস্তা কিংবা
প্লাস্টিকের বস্তা যে হোক না কেন এরকমভাবে কিন্তু ঢেকে দিতে হবে। ঢাকলে কি হবে, এখানে কিন্তু একটা ওম পাবে, গরম পাবে, সেক্ষেত্রে আপনার চারাগুলা ওই বীজগুলা মুখ ফুটে কিন্তু বের হতে বেশি সময় লাগে না এবং মিস খুব কম হয়। আচ্ছা, পরবর্তী যে স্টেপগুলোতে হচ্ছে আপনার যখনই সাধারণত মুখ ফুটে বের হবে এবং 1 ইঞ্চি পরিমাণ গ্রোথ হবে, 1 ইঞ্চি পরিমাণ চারা সাইজ হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, রিডোমিল গোল্ড। এটা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এখানে যদি হালকা ছত্রাকও থাকে সে ছত্রাকগুলো থাকবে না। এবং পরবর্তীতে আপনার স্টেপ বাই স্টেপ যদি মেডিসিনগুলো ব্যবহার করেন, দেখেন আমার একটা পোস্ট দেওয়া আছে, সে পোস্টে কিন্তু আপনার চারার জন্য কী ধরনের যত্ন নেবেন ওখানে উল্লেখ করা আছে। ওরকমভাবে যত্ন নিলে আশা করি যে আপনাদের চারাগুলা কখনো মরবে না, জার্মিনেশন ঠিকঠাকভাবে হবে এবং এরকম কিন্তু হেলদি হবে। দেখেন যে এদিকে যদিও মাটি ধরা করা হয়েছে, আমি কখনো মাটির পক্ষে না। চারা সাধারণত হচ্ছে আপনার কোকোপিটি চারাটা সবচেয়ে বেশি ভালো হয়, মাটিতে কিন্তু এরকম চারা ভালো হয় না। এই দেখতে পাচ্ছেন না যে এখানে কোকোপিটির একটা চারা, একটা বেগুনের চারা দেখায়। এটা হচ্ছে আপনার সাদা যে লম্বা যে বেগুনটা আছে সেই বেগুনের জাত এটা, সরি কালো যে লম্বা, সাদা লম্বা না, এটা হচ্ছে কালো যে লম্বা যে বেগুন আছে, এটা হচ্ছে ওই বেগুনের জাত। এখানে কিন্তু রোপণ করা হয়েছে। এদিকে আরও বিভিন্ন ধরনের চারা বীজ রোপণ করা হয়েছে, এখানে চারা উঠতেছে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে অবগত করি যে কিন্তু প্রতিদিন সকাল এবং বিকালবেলা কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, মানে পানি, মানে স্প্রে যে মেশিনগুলো আছে, এটা হ্যান্ড স্প্রে হোক অথবা আপনার ঠিক আছে এমনি বড় বড় স্প্রেগুলো হোক, স্প্রে করতে হবে। এটা কিন্তু আপনার ডাইরেক্টলি পানি গোড়ায় কখনো ঢালবেন না, গোড়ায় ঢাললে কিন্তু আপনার ওখান থেকে মাটি অথবা কোকোপিট এগুলো সরিয়ে যাবে, শিকড়গুলো বের হয়ে যাবে, সেক্ষেত্রে চারাটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কালো যে বল বেগুন আছে। আমি যে এর আগে তালের মতো যে একটা বেগুনের ভিডিও দিয়েছিলাম, যে তাল নাকি বল, এরকম একটা টাইটেল দ্বারা একটা ভিডিও দিয়েছিলাম। এগুলো হচ্ছে মানে এই সকল জাত। এখানে কিছু পেঁপে চারা দেখতে পাচ্ছি, পেঁপে চারার কন্ডিশন যে তোমার একটা ভালো মনে হচ্ছে না। এই যে মাটিতে দেখেন, মাটিতে ম্যাক্সিমামগুলোই হচ্ছে লস প্রজেক্টের দিকেই। দেখেন মাটিতে আমি কখনো চারা বীজ রোপণের পক্ষপাতিত্ব না। বীজ রোপণ করতে গেলে অবশ্যই আপনারা রেডি যে কোকোপিট আছে, রেডি কোকোপিটটা ব্যবহার করবেন। আমি একটু বাইরের প্রজেক্ট দেখাই। এখানে একটা ডিসপ্লে করার জন্য একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। এই যেখানে দেখেন আপনার মালচিং বিছানো হয়েছে সুন্দর। এটা কিন্তু বালি মাটি, দর্শক, এটা কিন্তু বালি মাটি। দেখেন বালি মাটিতেও কিন্তু এটা সম্ভব। হ্যাঁ, এখানে কিছুটা টেকনিক প্রয়োগ করা লাগে। আর যে আপনাদেরকে যে স্প্রে করার কথা বলছিলাম, যে এটাকে ঝর্ণা, এটা কীটনাশকের দোকানে কিংবা বিভিন্ন দোকানে কিন্তু মানে প্লাস্টিকের দোকানে এই সকল ঝর্ণাগুলো কিনতে পাওয়া যায়। এটা চারাতে পানি ছেটানোর জন্য সুন্দর একটা মাধ্যম। তো এখানে যেখানে চারা বেশ কিছু পেপার চারা এখানে রাখা হয়েছে। এটা সুন্দর একটা ডিসপ্লে হবে যখন আপনার এই গাছগুলো উপর দিকে হয়ে যাবে, তখন এই যে সেই যাবে একটা গেটের মতো একটা প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। এবং এগুলো কিন্তু সবই কিন্তু আমি যে পূর্বে দেখালাম ওখানকারই কিন্তু সব চারা দেখতে পাচ্ছেন। এখানে যে টমেটো কিন্তু প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে। দেখেন সুন্দর ফলন আসছে। এবং যেটা বলেছিলাম, এখানে কিন্তু মানে বালি মাটি, বাট এখানে প্রচুর পরিমাণে ভার্মি ব্যবহার করা হয়েছে। ভার্মি ব্যবহার করার কারণে বালি হাজার থাকলেও ঠিক আছে, বালিতে শিকড়গুলো যায় নাই, অনেক গভীর করে ঠিক আছে ভার্মি প্রয়োগ করা হয়েছে। দর্শক দেখেন যেখানে
বেগুন রোপণ করা হয়েছে। ডাবল বেডের ডাবল লাইনের বেগুন এখানে ব্যবহার করা হয়েছে। মরিচ এরকম ভাবে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সবজিগুলো এখানে প্রদর্শনী ভাবে রাখা আছে। দর্শকের একটা কোম্পানি, এটা হচ্ছে ফার্স্ট টাইগার কোম্পানির, ওনারা ভেবে একই ডিসপ্লে রাখে, এখান থেকে ফলনটা কেমন হয় নিজেরাও দেখে, উদ্যোক্তাদেরকেও দেখায়। বাস্তব প্রেক্ষাপটকেই নির্ভর করে হচ্ছে ওনারা বীজগুলো সেল করে এবং চারাও সেল করে। দর্শক, যদি ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক দিবেন, জানা থাকলে কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। ধন্যবাদ।